नमस्कार केमन आछो बंधुरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। आज के थाम्बनेलटा देखे निश्चय बुझते पारछो आज कि निये आमि भिडियो करते एसेछि। आज के भिडियोटा करछि आमि हिंदू मेये हयेओ केन सिঁদুর शाखा पला परि ना। आमि आगेर एकटा भिडियो दिएछि हिंदू मेये हयेओ केन सिঁদুর शाखा पला परि ना, तबे एई भिडियोटा छेड़छि ओई भिडियोटा सরছে এই भिडियोटा ছাড়ছি যে আমি তো একজন হিন্দু মেয়ে কেন পড়ি না, সিঁদুর শাখা পলা আমি কেন পড়ি না, একটা কারণ তো আছে। কারণটা কি? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সব জানো বন্ধুরা, অনেকেই জানো বন্ধুরা, যারা জানো না তারাও জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তা ওই চ্যানেলে আমি লাইভ করি। লাইভ যখন করি, লাইভ করার সময় অনেক বন্ধু এসে আমাকে বলতো, অনেক বন্ধু আছে, দিদিভাই আছে, বোন আছে, অনেক সে বন্ধু বসে সবাই বলতো তুমি কেন হিন্দু মেয়ে হয়ে কেন সিঁদুর শাখাবালা পড়ছো না, কারণটা কি? কারণটা তুমি আমাকে বলো। আবার অনেক কিছু খারাপ কমেন্ট করতো এসে, কেন পড়ছো না, কি কারণ আছে, তুমি কি মডেল হয়ে গেছো, ফ্যাশন হয়ে গেছো, এখনকার মেয়েদের ফ্যাশন। আমি তাদের মধ্যে না, ফ্যাশন কিছু না, কারণ আছে। কারণটা কি? কারণটা কি জানতে চাইছো? মানে সবাই জানতে চাইছে। আমি আমি আমার কিছু পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাইনি, তার সত্ত্বেও আমি সোশ্যাল মিডিয়ায় আনলাম। শুধু সবাই এত এত প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তরটা আমি বারবার লাইভে এসে বলতে পারতাম না, কষ্ট হতো। তার জন্য ভিডিওটা করেছি। ওই ভিডিওটা করেছি বলে এখন এসে আবার অনেকে কমেন্ট করছে তোমার হিন্দু মেয়ে হয়ে কেন তুমি শাঁখাপালা সিঁদুর পড়ছো না, তার জন্য ভিডিও করার কি প্রয়োজন আছে? এবার আপনারাই বলুন আমি কি করব। কেউ বলছে আমার ব্যক্তিগত জীবনে কিছু শুনতে চাইছে তারা, আমার যারা বন্ধু আছে, আমার যেরকম আমার বাড়ির একটা পরিবার আছে, আমার ইউটিউব চ্যানেলের পরিবার, তারাও আমার বন্ধু, তারাও আমার কষ্টের কথা জানতে চাইছে, আমি কেন তাহলে বলবো না? আমি কি বলে কোনো অন্যায় করেছি, ভুল করেছি? তোমরাই বলো বন্ধুরা। যাই হোক, আমি কেন পড়ি না হিন্দু মেয়ে হয়ে শাঁখা সিঁদুর পলা, সেইটি আমি আজকে তোমাদের সামনে আর একবার তুলে ধরছি। আমার বিয়ে হয়, বিয়ের 1-1.5 বছর পরে আমার একটি পুত্র সন্তান হয়। তার কয়েক বছর পর আমার স্বামীর দুটো কিডনি খারাপ হয়ে যায়। দুটো কিডনি যখন খারাপ হয়ে যায়, হঠাৎ বর্ধমানে ব্লাড টেস্ট করানো হলো, রিপোর্ট ওই এলো দুটো কিডনি খারাপ হয়ে গেছে। তখন ব্যাঙ্গালোর, চেন্নাই অ্যাপেলোতে নিয়ে যাওয়া হলো। চেন্নাই অ্যাপেলোতে নিয়ে যাওয়া, ওখানেও টেস্ট করানো হলো, যে বাইরে পাঠালাম, বাইরে মেশিনপত্র ভালো আছে, একটু দেখা যাক, অনেক বড় বড় ট্রিটমেন্ট হবে, ভালো ট্রিটমেন্ট হয়েছে। ওখানেও একই রিপোর্ট, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কি করব, আবার নিয়ে আসা হলো বর্ধমানে নিয়ে এসে আদর্শ নার্সিংহোম শুলিপুর, যারা অনেকেই জানো বর্ধমানে লোকালে আছো, বর্ধমান আদর্শ নার্সিংহোম রাজবাড়ি শুলিপুকুরে, ওইখানে 2 বছর কন্টিনিউ ডায়ালিসিস করানো হলো। 2 বছর ডায়ালিসিস করানোর পর ওখানকার ডক্টর বললেন যে কিডনি ট্রান্সপ্লান্ট আপনারা কি করবেন না? আমরা কিডনি কি ট্রান্সপ্লান্ট করা হয় নাকি? বললো হ্যাঁ, কিডনি তো ট্রান্সপ্লান্ট করা হয়। আমরা তো শুনে গালে হাত দিচ্ছি, কী করে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়? সব রোগের যেরকম চিকিৎসা হয়, কিডনিটা ডায়ালিসিস করে করুন, নিশ্চয়ই আমরা মনে করেছিলাম এটা ইমপ্রুভ করবে, ভালো হয়ে যাবে। যাই হোক, উনি বলে না, এই কিডনি কোনোদিন ভালো হবে না, মানুষটাকে বাঁচানোর জন্য শুধু ডায়ালিসিস করানো হবে। আমরা তখন বললাম কোথায় গেলে পরে কি হবে আপনি একটু বলে দিন। ডক্টর সেই আমাদের সমস্ত কথা বলে দিলেন। সেখানে আমরা চলে গেলাম পিজি, কলকাতায় পিজি এসএসকেএম হসপিটাল। পিজি থেকে এসএসকেএম হসপিটালে গিয়ে ওখানে তো ফ্রিতে হসপিটাল, ফ্রিতে 2 টাকার টিকিট কাটা হলো। 2 টাকার টিকিট কেটে ওই দেখানো হলো, ডক্টরকে দেখানো হলো। ডক্টর হয়তো ডায়ালিসিসের পেশেন্ট, সমস্ত পেপার দেখলো, ডায়ালিসিস কিডনি। আমরা বললাম কিডনি মানে ট্রান্সপ্লান্ট করবো কী করে, কীরকম কী করতে হয় আপনারা সব বলে দিন। ডক্টর বললেন এখনই তো সঙ্গে সঙ্গে ট্রান্সপ্লান্ট করি, তো সঙ্গে সঙ্গে ট্রান্সপ্লান্ট হয় না, অনেক পরীক্ষা নিরীক্ষা হবে, অনেক ব্লাড টেস্ট আছে, ডোনার খুঁজুন, প্রথমে ডোনার আনুন। ডোনার কোথায় পাবো? ওখানে বললেন কেন আপনার হাজব্যান্ডের নিজের রক্তের সম্পর্কে কেউ নেই? আমি সবাই আছে, ওনাদেরকে দিতে বলুন। বাড়িতে এসে আলোচনা করা হলো, ওনারা কেউ দিলেন না। ওনারা বললেন বাবা কিডনি দিলে মরে যাবো, কিডনি আমার কেউ দেয় নাকি, কিডনি দিলে পরে মরে যাবো আমরা, ভাইটাকে বাঁচানোর তাদের কোনো জিজ্ঞাসা যাক ছেড়ে দিচ্ছি, সবাইকার তো মন সমান নয়। আমার মা বাবা আমি 3 জনা রাজি হলাম কিডনি দেব। আমার বাবাও বললো দেবো, তা আমার মা বললো কাউকে দিতে হবে না, আমি আমার ঠাকুর কৃপায় মা নিজে বললো দেখ আমার ঠিক মিলে যাবে। আমিও রাজি হলাম। তা ডক্টর বললে তোমার এত অল্প বয়স, তুমি কি করে কিডনি দেবে, তোমার একটা ছেলে আছে, তোমার ছেলে মানুষ করতে হবে, বাড়িতে একটা পেশেন্ট থাকবে, সেই পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে তোমাকে। মায়ের ঠাকুর কৃপায় মায়ের ব্লাডের সমস্ত মিলে গেল। আস্তে আস্তে প্রসেস শুরু হলো, কিডনি ট্রান্সপ্লান্টের প্রসেস শুরু হলো।
সমস্ত ব্লাড টেস্ট করা হলো, ক্রিয়েটিনাইন থেকে এভরিথিং, সমস্ত টেস্ট করে ব্লাডের চালু হয়ে গেল। তারপরে মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লাগলো। তারপরে কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো। আমার মাকে একদিকে ওটিতে ঢোকাচ্ছে, আমার হাজব্যান্ডকে একদিকে ওটিতে ঢোকাচ্ছে। মানে সেই যা কষ্টকর দৃশ্য, ঠাকুরকে যেন কারো যেন না হয়। প্রচুর কষ্ট, সেই কষ্ট, প্রচুর কষ্ট, মানা যায় না। যাই হোক, কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো। কিডনি ট্রান্সপ্লান্ট করার পর মাকে 4 দিন না 5 দিন পর এসএসকেএম হসপিটাল থেকে মাকে ছেড়ে দিল। মাকে গাড়ি করে নিয়ে বাবা বাড়িতে চলে গেল। আর হাজব্যান্ডকে যেহেতু রেখে দেওয়ার পর আইসিইউতে ছিল। আইসিইউতে ওটা ঠান্ডার প্রবলেম, মানে আইসিইউতে মানে এসিডিটি চলছিল। হঠাৎ মঙ্গলবার দিন অপারেশন হয়েছে, কিছুদিন থাকার পর শনিবার দিন বাদ দিয়ে শনিবার দিন রাতের মধ্যে দেখেছি গোটা অল বডি ফুলে গেল। পুরো ফুলে একটা মানুষ 1 ভাগ যেটাতে 4 ভাগের মধ্যে ফুলে গেল, 4 ডবল হয়ে গেল। তা তখন ডক্টরকে ফোন করা হলো, নার্সরা ছুটি করছে, কারণ যেহেতু কিছু গাফিলতি কিছু একটা হয়েছেই, হঠাৎ ফুলে গেল, ইনফেকশন হয়ে গেছে, ঠান্ডা থেকে ইনফেকশন হয়ে গেছে। যেহেতু রবিবার ডক্টর অত আসেন না, ডক্টরকে সব ফোন করে প্রায় 10-12 জন ডক্টর চলে এলেন। যেহেতু কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, হঠাৎ যদি কিছু হয়ে যায়, ডক্টররা চলে এসেন, আবার ট্রিটমেন্ট শুরু করলেন। আইসিইউতেই ট্রিটমেন্ট শুরু হলো। আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়ে গেল, আস্তে আস্তে ভালো হয়ে গেল। আবার প্রায় 1 থেকে 1.5 মাস থাকার পর 1 মাস মতো রেখে দিয়েছিল, যেহেতু বারবার ইনফেকশন হয়ে যাচ্ছিল। দিয়ে ছুটি হয়ে গেল। ছুটি হয়ে যাওয়ার পর আমি বরানগরে ঘর ভাড়া নিয়েছিলাম। যেহেতু আমার বাড়ি বর্ধমান, অনেকটা জার্নি হয়ে যেত, পেটটা কাটা ছিল অনেকটা। ওখান থেকে নিয়ে এসে বরানগর ঘর ভাড়া করে নিয়েছিলাম। কিছুদিন থাকার পর ওখানে আবার ইনফেকশন হয়ে গেল। আবার ইয়েতে নিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে আবার এসএসকেএম হসপিটাল পিজিতে এসে ভর্তি করলাম। ভর্তি করানোর পর ওইখানে এসে আবার ট্রিটমেন্ট শুরু হলো। আবার 1 মাস থাকলাম। আবার 1 মাস থাকার পর আমার ছেলে তখন ছিল, আমার দিদি দিল্লিতে থাকতো, আমার দিদি বিয়ে হয়ে গেছিলো, দিল্লিতে থেকে এসে আমার মাকে ট্রিটমেন্ট করছে, মাকে দেখাশোনা করছে, প্লাস আমার ছেলে, দিদির ছেলে, আমার বাপের বাড়িতেই দেখ। আমার ছেলে তখন ছোট, আমার দিদির ছেলে, আমার দিদির তখন প্রচুর কষ্ট হয়েছিল সেই সময়, যেহেতু একটা পেশেন্ট আছে। আমার মায়ের ঠিক পেটটা এখান থেকে এখান পর্যন্ত কেটেছিল, গোটা হাফ পেটে কেটেছিল। পুরো মা বিছানায় শয্যাশায়ী, আবার 2টো ছেলে, সংসারে কাজ, প্রচুর কষ্ট হয়েছিল আমার দিদি সেই সময়। যাই হোক, এইভাবেই চলছিল। দিয়ে আমি তখন পিজিতে, আমার হাজব্যান্ডকে নিয়ে পিজিতে রয়েছি। ওইখানে থাকার পর বাড়ি নিয়ে আসা হলো। বাড়ি নিয়ে আসার পর এইভাবেই চলছিল। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, যারা কিডনি পেশেন্ট আছো, এসএসকেএম হসপিটালে চিকিৎসারত আছো, তারা সবাই অনেকেই জানে, প্রতি বৃহস্পতিবার কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টের চেক আপ হয়। সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে যেতাম, চেক আপ করে নিয়ে আসতাম। এখানে ভোর 5টার সময় বেরোতাম, রাত্রি 10টার সময় ঘর ঢুকতাম। দিয়ে চিকিৎসা ট্রিটমেন্টে রেখে তখন বেশ কয়েক বছর চলছিল। কয়েক বছর চলার পর আবার ওই কিডনিটা নষ্ট হয়ে যায়। ইনফেকশনে আবার এই কিডনিটা নষ্ট হয়ে যায়। আবার ডাক্তারকে দেখালো, ডাক্তার বলছেন আবার এই কিডনিটা ফেল হয়ে গেল, আবার কিডনি ট্রান্সপ্লান্ট। আবার কিডনি কোথায় পাবো? আর টাকা নেই, সব টাকা শেষ। প্রত্যেক মাসে 12,000 টাকা করে ওষুধ, কোথায় পাবো এত টাকা? ওই বেশ চলছিল, কিন্তু করার কিছু নেই। তখন হাজব্যান্ডে বললেন আমার আর ট্রিটমেন্ট করানোর দরকার নেই, যতটুকুনি আছে একবার নিঃস্ব করে দিয়ে আমি চলে যেতে চাই না। যাই হোক, এইভাবেই চালানো হচ্ছিল। কিডনিটা প্রথমে ডায়ালিসিস করো, আবার বর্ধমানে যোগাযোগ করে ডায়ালিসিস করার জন্য কিছু ডায়ালিসিস করানো হলো। দিয়ে ডায়ালিসিসটা টানতে পারলো না, শরীরটা পর্যন্ত উইক হয়ে গেছিলো। কিছুদিন ডায়ালিসিস করানো হয়, মানে বেশ কয়েক মাস ডায়ালিসিস করানো হলো। দিয়ে ডাক্তার বললেন এইভাবে চলতে গেলে উনি হার্ট ফেল করে ফেলবেন, ওর বাড়িতেই রেখে দিন। বাড়িতে রেখে দেওয়া হলো। এইভাবেই চললো। আমার চোখের সামনেই বিছানাতেই একদিন শেষ হয়ে গেল। ঠাকুরের কাছে উনি চলে গেছেন। সকলে প্রার্থনা করুন ওনার আত্মার শান্তি কামনা করুন, উনি যেন সামনের জন্মে যেন খুব ভালো মানুষ হয়ে জন্মান। আর কিছু বলছি না। যাকে এই ভিডিওটাই করছি, একজন বিধবা মেয়ে কোনোদিনও সিঁদুর শাঁখাপালা পরে না, কি করে পরে বলুন? যাই হোক, কাউকে এরকমভাবে কোনোদিন প্রশ্ন করবেন না কেন পড়ে না, কি জন্য পড়ে না, তাই না? আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থাকবেন।